নমস্কার সুপ্রিয় দর্শকগণ, উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন। আজকের এই বিশেষ ভিডিওটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তারবস্য দিয়ে শুরু, তাদের 2025 সালের মে মাসের 20 তারিখ রাশিচক্রে কি কি পরিবর্তন আসবে, ভাগ্যই বা তাদের সাথে কি রকম খেলা খেলবে, সেটা পজিটিভ হবে নাকি নেগেটিভ, কি রকম পরিবর্তন আসতে চলেছে তাদের জীবনে, সম্পর্ক বা আর্থিক দিক থেকেই বা কি রকম পরিবর্তন আসবে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং অনুরোধ করব ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটি শেষে যদি এই বিষয়ে কোনো রকম মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে আসা যাক। 2025 সালের মে মাস, বছর শুরু হতে না হতে এই 5টি মাস যেন কিরকম তাড়াতাড়ি পেরিয়ে গেল। তবে দিন পরিবর্তনের সাথে সাথে এস নামের মানুষদের ওঠানামা জীবনে আরো দ্রুতগতি হারে পরিবর্তন হয়েছে। 2025 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু সমস্যা বর্তমান ছিল। যেমন তারা আর্থিক দিক থেকে বিভিন্নভাবে ভেঙে পড়েছিলেন, অর্থ পাওয়ার বিভিন্ন রকম পথ থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছেন, যেরকম ফলের আশা করেছেন সেরূপ পাচ্ছেন না। আবার কারোর আকাঙ্ক্ষিত রিলেশনশিপ বা সম্পর্ক নিয়েও টানাপোড়েন চলেছে। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তাদের জীবনে ওঠানামা লেগেই রয়েছে ক্রমাগত। তবে মে মাসের 20 তারিখ এমন একটি বিশেষ দিন হতে চলেছে এস নামের মানুষদের জীবনে। এই দিনের পর থেকে ঘটবে নানা রকম পজিটিভ ঘটনা। যেমন কর্মের দিক থেকে এস নামের মানুষদের মনোযোগী হওয়ার সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। এছাড়া বিভিন্ন খারাপ প্রভাব বা খারাপ পরিস্থিতি থেকে আপনারা যে বেরিয়ে আসতে পেরেছেন তার ফল আপনারা এবার পাবেন। অর্থাৎ আপনার সামনে এমন এক রাস্তা খুলে যাবে যে যার অপেক্ষা আপনি বহুদিন থেকে করে যাচ্ছেন এবং যার ফলে আপনাদের আনন্দের কোনো সীমা থাকবে না। সর্বপ্রথম আসি কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন বিষয়গুলি। 2025 সালের মে মাসের 20 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন যে নিজে কর্মের প্রতি আরো নিষ্ঠা ভরে করছেন, মনোযোগটা আরো বৃদ্ধি পেয়েছে, যার ফলে নতুন নতুন কর্ম করার আপনি চেষ্টা করবেন। 20 তারিখের পর আপনি আপনার নিজস্ব রাস্তা খুঁজে পাবেন এবং আপনার ইচ্ছা শক্তি যা প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে, যার ফলে আপনি কর্মে আরো ভালোভাবে মনস্থির করতে পারবেন। হতে পারে আপনি আপনার স্বপ্ন পূরণের বিভিন্ন পথ খুঁজে পেয়েছেন এবং এটা বহিরাগত দিক থেকে আসার সম্ভাবনা কিন্তু 20% রয়েছে। এইবার একটু ভেবে চিনতে কোনো কাজ করবেন, দেখবেন ঠিক আপনি যেটা চাইছেন সেটাই এইবার হবে। যে সমস্ত মানুষ আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে থাকেন তারা হয়তো জেনে থাকবেন যে 2025 সালের প্রথম দিক থেকেই রাহু এবং কেতুর অবস্থানের জন্য রাশিতে এস নামের মানুষদের কিছুটা সমস্যার মধ্য দিয়ে প্রায় যেতে হয়েছে। সম্পর্কের দিক থেকেও অনেক খারাপ পরিস্থিতি গেছে, কেউ বা সম্পর্ক হারিয়েছেন, কেউ বা আন্ডারস্ট্যান্ডিংয়ে বোঝাপড়ায় ঝামেলার সৃষ্টি হয়েছে। এই যে মনোমালিন্যর মতো বিভিন্ন ঘটনাগুলি ঘটেছে তার নিবারণ এইবার আপনাদের কাছে ঘটবে। 20 তারিখের পর থেকে আপনি কিন্তু আর্থিক দিক থেকেও বিভিন্ন সুবিধা পাবেন। এটা কিন্তু আপনার কাছে একটি বিশেষ সুযোগ।
যদি আপনি এই সুযোগকে ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু এই সুযোগ বারবার আসবে না। আবার হয়তো বহু বছর লেগে যাবে এই সুযোগ আসতে। তাই একটু বিবেচনা করে কর্ম করে যাবেন। আপনার যেমনটি ভাবে নিজেকে উন্নতি করার জন্য কর্ম করতে ইচ্ছা করছে, ঠিক সেরকম ভাবেই কর্ম করুন। ভবিষ্যতের জন্য চিন্তা করুন এবং কর্মে নিযুক্ত হন। কারণ কর্ম না করলে কখনোই আপনি আপনার আকাঙ্ক্ষিত ফল পাবেন না। এবং আপনার কাছে যে সমস্ত সুযোগগুলি আসবে সেগুলির সদ্ব্যবহার করুন। হয়তো এটাকে আপনাদের কাকতালীয় মনে হতে পারে, কিন্তু সত্যি বন্ধুরা, আপনাদের সাথে এমন কিছু হতে চলেছে যার ফলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। এই সুযোগের ফলে আপনি ভবিষ্যতে উন্নতি করতে পারবেন। সেটা হোক আপনি পড়াশোনা করছেন, তাহলে পড়াশোনার দিক থেকেও আপনি এমন একটি সুযোগ পাবেন যার ফলে আপনার হয়তো কোনো বড় চাকরির সম্ভাবনা থাকতে পারে। আবার সম্পর্কের দিক থেকে দেখবেন নিজের সঙ্গীর সাথে আন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঝগড়া ঝামেলা মনোমালিন্য এগুলি আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সম্পর্কে মিষ্টতা ভাব ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আপনাদের মনে হয়তো অনেক প্রশ্নই আসছে, কিন্তু আমি বলে রাখি যে পরিবর্তন মানে যে হঠাৎ করে একটা পরিবর্তন, দিন পাল্টে রাত হয়ে যাবে এমনটা নয়। ধীরে ধীরে সময়েই পরিবর্তন হয়। তাই সময়ের ওপর একটু ভরসা রাখুন, নিজের কর্মের ওপর একটু বিশ্বাস রাখুন, দেখবেন শেষটা ভালো হবে। কিন্তু কর্মকে সবসময় আপনাকে করে যেতে হবে। আজকে ভালো লাগছে না বলে কর্মকে ছেড়ে দেবেন এমনটা করলে কিন্তু হবে না। কর্মকে ভালোবাসুন, নিজের কর্মকে বিশ্বাস করুন, দেখুন ফল আপনি অবশ্যই পাবেন, উন্নতি আপনার অবশ্যই হবে। বন্ধুরা, আপনারা অনেকেই জানিয়েছেন যে আমার সাথে তো এরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে আমাদের কি করণীয় সেটা বলে রাখি। তাহলে বলবো বন্ধুরা, আপনার রাশিটা একবার পরীক্ষা করে নেওয়া দরকার। আপনার আশেপাশে যদি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো বিশেষজ্ঞ থাকে, তাহলে তাদেরকে দিয়ে আপনার রাশি কুণ্ডলীটা একবার পরীক্ষা করে নিন। যদি কোনো বাধা থাকে তাহলে তা অবশ্যই কেটে যাবে। এই বাধার জন্যই হয়তো আপনাদের এরূপটি হচ্ছে না। বাধা হিসেবে মনে পড়লো বন্ধুরা, এই কর্ম করার ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে নানানভাবে বাধা পাবেন। হয়তো কর্ম করার সময় আপনি অলস হয়ে পড়বেন, অনেক সময় ইচ্ছা করবে না, বা বাইরে থেকে নানা রকম বাধা পাবেন। কিন্তু সেগুলিকে এড়িয়ে আপনাকে নিজের কর্মের প্রতি স্থির থাকতে হবে, নিজের লক্ষ্যের প্রতি ভালোবাসা থাকতে হবে। তবে কিন্তু আপনি আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। আর্থিক বিষয়েই হোক কিংবা সম্পর্কের দিক থেকেই উন্নতি আসবে। আশা করি আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার।